হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সিলেবাস। এই পেপারটির নাম হলো কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, তুলনামূলক সরকার এবং রাজনীতি। তোমাদের সাধারণভাবে মনে হতে পারে সিলেবাসটি না জানলেও চলে যাবে, কিন্তু আমি বলছি তোমরা বিগত যে দুটো সেমেস্টার কমপ্লিট করেছো সেখানে যে সিলেবাস ছিল সেই সিলেবাসের তুলনায় এই থার্ড সেমিস্টারের সিলেবাসটা কিন্তু যথেষ্ট টাফ। সেই জন্য তোমরা যদি সমস্ত প্রশ্নের কমন পেতে চাও পরীক্ষার হলে, তাহলে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে যেতে হবে। এখন তোমরা যদি সেক্ষেত্রে সিলেবাসটা কি সেটা না জানো, তাহলে তোমরা কিন্তু ঠিকঠাকভাবে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না। সেই জন্য এই সিলেবাসটা বোঝা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তোমরা দেখে নাও তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। প্রথমে ইউনিট 1টা দেখো। 1 নম্বরে আছে এভলিউশন অ্যান্ড স্কোপ অফ কম্পারেটিভ পলিটিক্স, তুলনামূলক রাজনীতির ক্ষেত্র বা পরিধি এবং তুলনামূলক রাজনীতির মূল্যায়ন করো। এক্ষেত্রে তোমাদের পড়তে হবে তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির পার্থক্য, তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির পার্থক্য। 2 নম্বরে তোমরা দেখো ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক ব্যবস্থা শ্রেণী বিভাজন। এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, লিবারেল অ্যান্ড সোশ্যালিস্ট পলিটিক্যাল সিস্টেম। 3 নম্বরে তোমরা দেখো কি ফিচার্স অফ মেজর পলিটিক্যাল সিস্টেম, প্রধান রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। এক্ষেত্রে তোমাদেরকে কি পড়তে হবে? ব্রিটেনের ক্ষেত্রে তোমাদের পড়তে হবে ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতি পড়তে হবে, ব্রিটেনের আইনের অনুশাসন পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিষয় পড়তে হবে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পৃথকীকরণ, এটা পড়তে হবে, নিয়ন্ত্রণ ও ভারসাম্য, এটা পড়তে হবে, বিচার বিভাগীয় পর্যালোচনা, এটাও পড়তে হবে। এবার তোমরা দেখো ইউনিট 2-এ কী রয়েছে। 4 নম্বরে রয়েছে ব্রিটিশ, মার্কিন এবং ফ্রান্সের শাসন বিভাগ। এই শাসন বিভাগের মধ্যে তোমাদের কি পড়তে হবে? প্রথমে পড়তে হবে তুলনামূলক আলোচনা। কাদের মধ্যে তুলনামূলক আলোচনা? এক্ষেত্রে ফ্রান্স ও মার্কিন রাষ্ট্রপতির মধ্যে তুলনামূলক আলোচনা পড়তে হবে। সেই সঙ্গে তোমাদের পড়তে হবে ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেট ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। এবার দেখো 5 নম্বরে তোমাদের পড়তে হবে ব্রিটিশ, মার্কিন ও চীনের আইন বিভাগ। এক্ষেত্রে তোমাদের কি পড়তে হবে? এই যে ব্রিটিশ, মার্কিন ও চীনের যে আইন বিভাগ, এই আইন বিভাগের যে সমস্ত কক্ষ রয়েছে বা চেম্বার্স রয়েছে তাদের গঠন এবং কাজ পড়তে হবে। যদি সংক্ষেপে বলতে হয় তাহলে ব্রিটিশ, মার্কিন এবং চীনের আইন বিভাগের গঠন ও ক্ষমতা কার্যাবলী পড়তে হবে। সেই সঙ্গে তোমাদের পড়তে হবে ব্রিটিশ ও মার্কিন কমিটি ব্যবস্থা। এবার তোমরা দেখো 6 নম্বরে কী রয়েছে। 6 নম্বরে তোমাদের পড়তে হবে ব্রিটিশ, মার্কিন এবং চীনের বিচার বিভাগ। এক্ষেত্রে চীন, মার্কিন এবং ব্রিটেনের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগের গঠন, কার্যাবলী এগুলো পড়তে হবে। সেই সঙ্গে পড়তে হবে চীনের বিচার ব্যবস্থার অংশ হিসাবে প্রকিউরেটরেট ব্যবস্থাটি তোমাদেরকে পড়তে হবে। তো এই হলো তোমাদের টোটাল সিলেবাস। এই সিলেবাসটা তোমরা মোটামুটি ঠিকঠাক করে বই দেখে একটু যদি পড়ে নিতে পারো তাহলে কিন্তু অনায়াসে তোমরা কমপ্লিট করতে পারবে। এক্ষেত্রে তোমরা একটা বই ব্যবহার করতে পারো, অনাদি কুমার মহাপাত্রের তুলনামূলক রাজনীতি ও শাসন ব্যবস্থা, তুলনামূলক রাজনীতি ও শাসন ব্যবস্থা বইটার নাম। সেখানে তোমরা এই সিলেবাসটা মিলিয়ে দেখে নেবে যে এই সিলেবাসটা ওই বইটার অন্তর্ভুক্ত রয়েছে কিনা। ঠিক আছে, তুলনামূলক রাজনীতি ও শাসন ব্যবস্থা, অনাদি কুমার মহাপাত্রের বই। বইটা যথেষ্ট ভালো। তোমরা যদি ওই বইটা কিনে পড়তে পারো তাহলে কিন্তু সহজে ভালোভাবে সিলেবাস কমপ্লিট করে একটা সুন্দর পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু যথেষ্ট মার্কস ক্যারি করতে পারবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।